আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। গত ক্লাসে আমি 4.3-এর উৎপাদক বিশ্লেষণ একটি সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আমি 2 নম্বর থেকে শুরু করব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 8x³ প্লাস 343। এটাকে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে দেখতে হবে এখানে কোনো কমন যায় কিনা। তো আমরা যদি খেয়াল করি এখানে কোনো কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে দেখা যাচ্ছে 8x³। 8কে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটাকে আমরা ঘনমূল করতে পারি। 8কে ঘনমূল করলে হবে 2, আর x³ ঘনমূল করলে হবে x। তার মানে হলো 2x হোল কিউব প্লাস এখানে 343কে যদি আমরা ঘনমূল করি তাহলে হবে 7, উপরে একটা কিউব। তাহলে এরপরে যদি আমরা 2xকে a কল্পনা করি এবং 7কে যদি আমরা b কল্পনা করি তাহলে কি হলো, a³ প্লাস b³ সূত্র হলো। গত ক্লাসে আমি সূত্রটা লিখে দিয়েছিলাম, a³ প্লাস b³ সূত্রটি। a³ প্লাস b³ সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই হলো সূত্রটি। এখন আমরা সূত্রটি প্রয়োগ করব এখানে। প্রথম হচ্ছে a প্লাস b। এ কাকে ধরছি আমরা এখানে 2xকে ধরছি a, তাহলে 2x প্লাস b ধরছি কাকে 7কে, তাহলে 2x প্লাস 7 ইন্টু প্রথমে এই সূত্র কি আছে a স্কোয়ার, তাহলে a কাকে ধরছি 2xকে, তাহলে 2x হোল স্কোয়ার, তারপর মাইনাস আবার সূত্রে a, তাহলে 2x ইন্টু b, b হচ্ছে কে 7 প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে 7 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। 2x প্লাস যেভাবে সেভাবে বসে দিব। তারপরে এটা যদি আমরা ভাঙাই তাহলে দেখতেছি এখানে 2x হোল স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 দুইটা, 2 দুগুণা 4। এক্সের উপরেও কিন্তু স্কোয়ারটা আছে। একটা কথা মাথায় রাখতে হবে, ব্র্যাকেটের মধ্যে যতগুলা সংখ্যা বা যতগুলো পদে থাকুক না কেন ওটার বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে সবগুলোর উপরে স্কোয়ার আছে বুঝতে হবে। তাহলে এক্সের উপরে স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার, মাইনাস এটা আমরা গুণ করি 7 দুগুণা 14, তাহলে এখানে হবে 14, সাথে এক্স প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 7 দুইটা, তাহলে দুইটা 7 গুণ করলে 7 7 49, 49। এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ। তারপর 3 নম্বর প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতেছি 8a⁴ প্লাস 27 ab³। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে, আমি বারবার বলছি যে প্রথমে দেখতে হবে কমন নেওয়া যায় কিনা। তো এখানে দেখা যাচ্ছে এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এখান থেকে এ কমন নিতে পারি। তো উভয় পাশ থেকে যদি আমরা এ কমন নিই, এখানে এ কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 8, এখানে এ ছিল 4টা, a⁴ মানে এ 4টা, তাহলে আমরা একটা নিয়ে নিলাম, তাহলে আর থাকবে 3টা a³ প্লাস এখান থেকে আমরা এ নিয়ে নিচ্ছি, তাহলে থাকতেছে 27 b³, এ আর থাকবে না। তারপর আমরা যদি ব্র্যাকেটের ভিতরে একটু চিন্তা করি, দেখা যাচ্ছে 8কে আমরা ঘনমূল করতে পারি। 8কে ঘনমূল করলে 2, আর a³ ঘনমূল করলে হচ্ছে a, তার মানে 2a হোল কিউব প্লাস এখানে 27কে যদি আমরা ঘনমূল করি তাহলে এটা হবে 3, আর b³ করলে b, তাহলে 3b হোল কিউব। এখন আমরা যদি 2a কে যদি a কল্পনা করি আর 3b কে যদি আমরা b কল্পনা করি তাহলে আবার একই সূত্র a³ প্লাস b³। আবার ওই যে উপরে যে সূত্রটা লেখা আছে a³ প্লাস b³, আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। তাহলে প্রথম হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে এখানে 2a, a স্কোয়ার মাইনাস a, এ হচ্ছে কি এখানে 2a, b হচ্ছে কি এখানে 3b, আমরা যদিও মুখে ab বলবো কিন্তু লিখবো হচ্ছে প্রশ্নে যা আছে তা, প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে 3b
হোল স্কোয়ার এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। একে আমরা রেখে দিলাম বাইরে। তারপর এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে এটা বসে যাবে 2a প্লাস 3b ইন্টু এটা যদি আমরা স্কোয়ারগুলো ভাঙাই, 2-র উপর স্কোয়ার মানে 2 দুগুণা 4, এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, মাইনাস এটা যদি আমরা গুণ করি 3 দুগুণা 6, 6 সাথে আছে a আর আছে b, 6ab প্লাস 3-র উপরে 3-র উপরে স্কোয়ার মানে 3 3 9, b-র উপরে স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট হলো a ইন্টু 2a প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। এটাই হলো এই অঙ্কের উৎপাদক বিশ্লেষণ। তারপরে আমরা এরপর 4 নম্বর অঙ্কটি একটু দেখব। 4 নম্বর প্রশ্নটা হলো 8x কিউব 8x কিউব প্লাস 1। এখন আমরা এটা সমাধান করব। এখানে প্রথম দেখতে পাই যে কমন যায় কিনা, তো আমরা এখানে দেখতেছি যে কমন নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর দেখতে হবে আমাদের সূত্র করা যায় কিনা। তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে এটকে এর আগের অঙ্কতে আমরা দেখেছি এটকে ঘনমূল করলে 2, এক্সকে করলে এক্স কিউবকে করলে এক্স, তার মানে 2x হোল কিউব প্লাস আমরা যদি 1 কিউব করি তাহলে কোনো আমাদের প্রবলেম নেই, কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে, 1-এর উপরে আমরা পাওয়ার যতই দিই না কেন এটা ভাঙালে 1ই হবে। তাহলে আমরা 2x-কে যদি এ ধরি আর 1-কে যদি আমরা b কল্পনা করি তাহলে হবে a কিউব প্লাস b কিউবের সূত্র, সেম আগের সূত্র। তাহলে আমরা বসাই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার শেষ। এখন আমরা স্কোয়ার ভাঙবো, এইটা যেভাবে সেভাবে 2x প্লাস 1 ইন্টু এটা যদি আমরা ভাঙাই 2-এর উপর স্কোয়ার মানে 4, x-এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2-এর সাথে 1কে গুণ করে 2 2 সাথে x আছে 2x প্লাস 1-এর উপর স্কোয়ার মানে 1। তাহলে এটা হলো আমাদের এই অঙ্কের সমাধান, খুবই সহজ। তারপরে যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর 5 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 64 a কিউব মাইনাস 125 b কিউব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমের টার্গেট হচ্ছে প্রথম দেখতে হবে যে কমন যায় কিনা। তো এখানে দেখলাম যে সংখ্যা 64 আর এখানে হচ্ছে 125, যার মধ্যে কমন নেওয়া সম্ভব না। তারপর আমাদের দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো আমরা যদি 64-কে ঘনমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 এবং a কিউবে করলে a, তার মানে হচ্ছে 4a হোল কিউব মাইনাস 125-কে যদি আমরা ঘনমূল করি তাহলে হবে 5 আর b কিউবে করলে হচ্ছে b, তার মানে 5b হোল কিউব। এখন আমরা যদি 4a-কে যদি আমরা a কল্পনা করি আর 5b-কে যদি আমরা b কল্পনা করি তাহলে আমাদের সূত্র হবে a কিউব মাইনাস b কিউব। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেটা ছিল প্লাসের সূত্র, আর এখন হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাসের সূত্র। তাহলে আমরা সূত্রটা আগে একটু পাশে লিখি, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউব সূত্র। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। প্রথম হচ্ছে a মাইনাস b, তাহলে a ধরেছি আগে 4a-কে, তাহলে 4a মাইনাস b, b হচ্ছে কে 5b হচ্ছে b। তারপর সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার, a ধরেছি আগে 4a-কে, তাহলে 4a হোল স্কোয়ার প্লাস a, 4a হচ্ছে a, b হচ্ছে 5b প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে 5b হোল স্কোয়ার। এরপর প্রথমটা যেভাবে সেভাবে বসা দিব আমরা 4a মাইনাস 5b, আর এখানে আমরা যদি ভাঙাই 4-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 2টা 4 4 16
এর উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে যদি গুণ করি 4 × 5 = 20 সাথে এ আর বি আছে এ বি প্লাস 5 এর উপরে স্কোয়ার মানে 5 × 5 = 25 বি এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্কটির সমাধান পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই। কেউ যদি কোনো প্রশ্ন থাকে এই অঙ্কগুলো নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সর্বশেষ কথা হলো সবাই অবশ্যই আমার নতুন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।